আচ্ছা দেখো, এখানে মনে রাখতে হবে যে π/8 এর ভ্যালু কিন্তু আমরা জানি না। π/8 হলো তোমার 22.5, π/8 এটা হলো 22.5 ডিগ্রি। তো এর ভ্যালু জানি না, সুতরাং চিন্তা করো না। আমরা যেটা করব, এই যে বড় অ্যাঙ্গেলগুলো সেইগুলোকে একটু ভাঙার চেষ্টা করব। কীরকম দেখো, এটা থাক কস, যে ছোট থাকে আর ভেঙে কি হবে, প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস এটাকে লেখো cos স্কয়ার। দেখো তুমি যদি 5π কে এরকম লেখো যে 8π মাইনাস 3π/8, তাহলে চলবে, কারণ 8π মাইনাস 3π তো 5π, ঠিকই লিখেছি আমি। তেমনি যদি আমি এখানে লিখি এটাকে 8π মাইনাস π, অর্থাৎ 7πটাকে এরকম লিখি, তাহলে তোমাদের আপত্তি হওয়ার কথা নয়। হ্যাঁ, হ্যাঁ 8π মাইনাস 3π মানে তো তাতেও হবে, ঠিক, তাতেও হবে, ঠিক, তাতেও হবে। ঠিক আছে, তোমার পদ্ধতি নিলাম, এটা তো হতো, ওটাতেও হবে। তাহলে এটা 4π প্লাস প্লাস π, 4π প্লাস π, আর এটা হচ্ছে তোমার 4π প্লাস 3π। বেশ, এবার এটা থাক। আর এটা দেখো cos স্কয়ার অফ 4π/8 মানে হচ্ছে π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, প্লাস π/8, আর এটা হচ্ছে, এটাও তাই, 4π/8 মানে হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, প্লাস 3π/8। এবার দেখো, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়াড্র্যান্টে, দ্বিতীয় পাদে, এটাও সেকেন্ড কোয়াড্র্যান্ট দ্বিতীয় পাদে, কিন্তু তোমার দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্র্যান্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ স্কোয়ার আছে। তো যদি এটা, যদিও স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু এটা নেগেটিভ হতো, কিন্তু স্কোয়ার আছে বলে আর নেগেটিভ হবে না। তাহলে হ্যাঁ বলো, π/2 90 ডিগ্রি হয় না? হয় না? π মানে 180 ডিগ্রি, তো ডিগ্রিতে কনভার্ট করছো, তাহলে এটা কত হলো, 90 ডিগ্রি প্লাস π/8, তাহলে সাইন হয়ে গেল, কারণ কি 1 × 90, তাহলে সাইন স্কোয়ার π/8। আচ্ছা, আমি রেডিয়ানটা একটু বলে দিচ্ছি কি ব্যাপার, তোমাদের কনফিউশন হচ্ছে। সরি, এটাও তাই, তোমার 90-র 1 × 90 আছে, মানে কিন্তু 90 ডিগ্রি লিখবে না, তার কারণ হচ্ছে এইটাকে যদি ডিগ্রিতে লিখতে হয় তাহলে এটাকেও ডিগ্রিতে লিখতে হবে। অর্ধেক ডিগ্রিতে কনভার্ট করলাম আর অর্ধেক রেডিয়ানে রেখে দিলাম, তা চলবে না। সুতরাং এটা মনে মনে তুমি 90 ডিগ্রি ভাবলে, তাহলে সাইন 1 × 90 মানে সাইনই হলো, তাহলে সাইন স্কোয়ার অফ 3π/8। এবার দেখো, এইটা আর এটা মিলে 1, কেন? এই যে সাইন স্কোয়ার অফ π/8 প্লাস cos স্কোয়ার অফ π/8, এটা 1 দেবে, আবার সাইন স্কোয়ার অফ 3π/8 প্লাস
cos স্কয়ার অফ 3π/8, এটা আবার 1 দেবে, তাহলে দিস ওয়ান 1 + 1, সো ইট ইজ 2। আচ্ছা শোনো, আমি রেডিয়ান সম্বন্ধে একটুখানি বলি। কি রেডিয়ান তোমাদের আইডিয়া আছে কিনা আমি জানি না। দেখো, জানো কেউ রেডিয়ান? এরকম যদি একটা সার্কেল নাও এবং তার সেন্টার থেকে ধরো এরকম তুমি নিলে, এরকম জিনিস, এই যে এই লেন্থটা, হ্যাঁ মনে করো এইটা ও এ আর ও বি, এই যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার, কেন্দ্রে যে কোণ তৈরি করলো কে বলো তো? একটা বৃত্তচাপ বা আর্ক, যার লেন্থ এবির লেন্থ হচ্ছে, এবির আর্ক লেন্থ ইকুয়ালস টু ওয়ে বা রেডিয়াস, হ্যাঁ ইকুয়ালস টু রেডিয়াস আর্ক। বলছে, বাংলায় বলে নিয়ে আগে তারপর ইংরেজিতে বলছি, যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। লিখে দিই, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের, বৃত্তের কেন্দ্রে আছে। যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান, রেডিয়ানটা বাংলায় লিখবো, চলো বলে, ইংরেজিতে বলে দিচ্ছি, ইট ইজ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড সেন্টার অফ এ সার্কেল বাই অ্যান আর্ক হুজ লেন্থ ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস। হ্যাঁ লিখে দিলাম, বলে দিলাম, লিখে নিও। এবার দেখো, এরকম যদি তুমি বানাতে থাকো তাহলে মনে করো এইখানে একটা 1 রেডিয়ান হলো, এটা 1 রেডিয়ান, এটা এরকম আরেকটা মনে করো এইটা আর একটা রেডিয়ান হলো, এইটা মনে করো আর একটা রেডিয়ান হলো। হ্যাঁ, নিয়ে তোমার এই যে তোমার এই দেখো, এই একটা যখন 180 ডিগ্রি হবে এটা পাই রেডিয়ান হবে, অর্থাৎ 3.141, মানে এখানে 1, এখানে 1 আর এখানে 0.14, এরকম এইটুকু। তার মানে বুঝতে পারছো যে আমরা যে জানি যে 180 ডিগ্রি সমান একটা রেডিয়ান, দুটো রেডিয়ান, তিনটে রেডিয়ান, আর এখানে 0.14, হ্যাঁ 3.14, এই জন্যই বলে। এবার মনে রাখবে যে এই 3.14 পাচ্ছ, সেটা হচ্ছে পাইয়ের ভ্যালু হচ্ছে তোমার 3.141, এত রেডিয়ান হলে, বা তুমি লিখবে এরকম পাই রেডিয়ান, এরকম লিখে জানো, সি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে বাকি তোমরা জানো যে π/2 রেডিয়ান সমান হবে 180/2
দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যান্ড আরও এইসব। দেখো এবারে যেটা আমি বলতে চাইছি যে এইখানে তুমি খুব তোমার ইচ্ছে করবে যে এইটাকে 90 ডিগ্রি লিখে নিই, তাহলে এইটাকে 90 ডিগ্রি লিখবে আর এটাকে রেডিয়ানে রেখে দেবে, তা তো হয় না। 90 প্লাস এটা মনে করো আমি বলছি ওই .5/8 মানে হচ্ছে তোমার ধরো 0.42 কাছাকাছি। তাহলে এটা কত হলো বলো তো? তুমি যদি এটাকে এরকম লেখো, তোমার খুব ইচ্ছে করবে এটাকে 90 ডিগ্রি লিখে দিই আর এটাকে π/8 রেখে দিই, তাহলে আমি কি মনে করবো দিস ইজ 90 আর এটা হচ্ছে পাই মানে 22/7, তখন তাহলে মানে 3.14 3.14 মানে হচ্ছে 0.4 টাইপের। তাহলে ইজ ইট 90.4 ডিগ্রি? তুমি কি ভাবো 90.4 ডিগ্রি? ইজ ইট সো? না। সেই জন্য যদি তুমি করতে চাও তাহলে পুরোটাকেই করতে হবে, আর না হলে মনে মনে এটাকে 90 ভাববে, লিখবে না। নাহলে অর্ধেক তুমি করলে ডিগ্রিতে আর অর্ধেক রেডিয়ানে রেখে দিলে, অথচ একই কসের পেটে রইল, তার থাকবে না, হবে না। বুঝতে পেরেছ? সেই জন্য এরকম আমি দেখেছি এটা খুব ভুল করে ছেলেমেয়েরা, যে ওই দুম করে এইটা তার খুব ইচ্ছে হলো যে এটা 90 ডিগ্রি লিখে দিই আর এটাকে রেখে দিই। হ্যাঁ, একটা মিক্সচার বানালো, খুব ভালো লাগে মিক্সচার খেতে, তাই। কিন্তু চলবে না, নেই চলেগা। বুঝতে পেরেছ? তাহলে এইভাবেই করবে, মনে মনে ওটাকে 90 ভাববে। তেমনি তাহলে দেখো কোশ্চেন নাম্বার 5ও তোমরা করে ফেলতে পারবে। 24 ডিগ্রি আর 55 ডিগ্রি এটাকে ভাঙবে না। ছোট জিনিসকে ভেঙে আর কি হবে? মারিত গন্ডার লুটিত ভান্ডার। যেটা বড় আছে, যে বড় লোক তার বাড়িতে লুট করো। বুঝতে পেরেছ? সেই জন্য 120 ডিগ্রি অর্থাৎ যেগুলো স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল আছে সেইগুলোকে ভাঙবে। এই তিনটেকে ভাঙবে, দেখবে এদের সাথে কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, এটা কি 5-এরটা করবে তোমরা? বেশ, 5-এরটা করো, তাহলে এটা করো। দেখো এটা না পারার আমি কিছু তো দেখতে পাচ্ছি না। তুমি এটাকে লিখলে এরকম ছোট আছে, একে ভাঙলাম না, এটাকেও ভাঙার কোনো দরকার নেই। যেগুলো সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে সেগুলো ভাঙার দরকার নেই। এটাকে লেখো cos 2 ইন্টু, কেন 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মাইনাস 55। এটাকে লেখো cos 2 ইন্টু 90 মাইনাস 24 ডিগ্রি। আর এটাকে লেখো cos 3 ইন্টু 90, 3 9 7 270 প্লাস 30। এবার দেখো cos 24 ডিগ্রি cos 55 ডিগ্রি অ্যাজ ইট ইজ রইল। আর এখানে কত? এই যে 2 ইন্টু 90 মানে তো জোর, তো এটা তাই না? 2 ইন্টু 90 কেন? কারণ 180 লেখা যাবে না? 2 ইন্টু 90 কেন গাধা? 90-র সহগ লিখলাম না যে জোর না বিজোড় দেখতে হবে? এটা জোর নয়? তাহলে কি হয়? cos 2 ইন্টু জোর যদি থাকে cos cosই থাকবে, তাই না? cosকে cos রাখার জন্যই আমি এ করলাম, cos 55 ডিগ্রি হয়ে গেল। এবার একটু দেখে নাও এটা কোথায় 55, এটা কোন কোয়াড্রেন্টে দেখে নাও তো। 2 ইন্টু 90 মানে এইখানে হওয়ার কথা, মাইনাস 55 মানে এইখানেই হওয়ার কথা, এইখানে কোথাও। সেকেন্ড কোয়াড্রেন্টে দ্বিতীয় পদে cos কি নেগেটিভ, তাহলে এইটা তোমার মাইনাস হয়ে যাবে। চপ, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ হয়, cos এটা কি করে 2 ইন্টু 90 মাইনাস 24 তো এখানেই কোথাও, এখানেই তো। ও 204, আচ্ছা হ্যাঁ হ্যাঁ
এটা প্লাস হবে, এটা প্লাস হবে, হ্যাঁ 204, হ্যাঁ ঠিক। তাহলে তাই না 180, হ্যাঁ এইটা, তাহলে এটা কিন্তু তাও এখানে এটা থার্ড কোয়াড্রেন্টে, 2 × 90 + 24 থার্ড কোয়াড্রেন্টে, তাহলে সেটা মাইনাস হলো, অর্থাৎ কেন জোর আছে বলে cos 24 ডিগ্রি হয়ে গেল। আর এখানে দেখো এটা 3 × 90 + 30 মানে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা প্লাসই হবে cos, তাই না? এটা 3 × 90 মানে এইখানে কোথাও, তাহলে cos প্লাস হবে, কিন্তু যেহেতু এটা বিজোড় আছে তাই এটা সাইন হয়ে যাবে। এবার কি হলো, এটা কেটে গেল, এটা কেটে গেল, sin 30 is half। কোথায় গোলমাল ছিল, কোথায়? এবার বড়জোর যেটা হতে পারে, তুমি এখানে ভুল করে এটা 1 × 90 + 35 করে ফেলতে পারো, তাতে করলে কি আছে, তারপরে আর একটা স্টেপ করে আমি বলছি বড়জোর তুমি এইখানে তোমার একটু আশ্চর্য লাগতে পারে, 2 × 90 - 55 না করে তুমি এরকম করতে পারতে, cos of 125টাকে বড়জোর তুমি এরকম করে লিখতে, যে এটা হলো cos of 1 × 90 + 35, এইটা বড়জোর তুমি করে ফেলতে পারতে। তা করলে তা কি হলো, দিস ইজ sin 35 মাইনাস, কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস sin 35, আর তারপর তো তুমি জানো যে sin of 90 - 55, কারণ কি আমি cos আনতে চাইছি কাটবো বলে, তাহলে দিস ইজ sin of 90 - θ মানে কত, cos θ। তাহলে বড়জোর এইটা তোমার হয়তো একটু গোলমাল হতে পারে, কিন্তু বাকিগুলো তো কোনো গোলমাল হওয়ার কথা নয়, কিন্তু কেন পারলে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। একই জিনিস শিখছো বারবার, তো সোজা নিয়ম একেবারে। 90-এর সহগ জোর না বিজোড়, জোর থাকলে যা ছিল তাই থাকবে, বিজোড় হলে উল্টে যাবে, এই তো গল্প। এই গল্পটাই আর মাথায় ঢুকছে না তো। আচ্ছা বেশ, এবার এইটা দেখো, if θ + phi = 60 ডিগ্রি, so that আমি লিখে নিই এখানে, θ + phi = 60 ডিগ্রি দিয়েছে, আর তোমাকে দেখাতে হবে cos of 120 - θ = cos of 30 ডিগ্রি -phi। একদম জলের অঙ্ক, দেখো 2-এর দাগের একেরটা। তো দেখো কি করে করি আমি, এটা দিয়ে স্টার্ট করো, cos of LHS দিয়ে 120 ডিগ্রি মাইনাস θ। এবার দেখো থিটার জায়গায় কি বসাতে পারো, 60 - phi, তাই না? θ = 60 ডিগ্রি -phi। কেন, দেখো রাইট সাইডে তো তোমার phi আছে, θ তো নেই, সেই জন্য এরকম লেখো cos of 120 ডিগ্রি মাইনাস θ মানে এইটা, তার মানে -60 + phi। এবার দেখো এটা হচ্ছে 120 - 60 মানে cos of 60 + phi। এবারে cos তো আছেই, আর তোমাকে কিন্তু cosই আনতে হবে, তাহলে 60 + phi না করে এরকম লেখো, this is equals to 120 - θ ছিল,
30 ডিগ্রি -φ আনতে হবে। তাহলে -φ করতে হবে তোমাকে। তাহলে এখানে এরকম লেখো, cos of 180 ডিগ্রি মাইনাস যা আছে তাই। এক মিনিট, দরকার নেই, এটাকে সাইনে নিয়ে এসো আগে। তাহলে বলো দিস ওয়ান ইজ cos of this much equals to sin of 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 5। কেন বলো তো? এটা যদি তুমি থিটা ভাবো পুরোটাকে, তাহলে cos of থিটা সমান কত? sin of 90 মাইনাস থিটা, এরকম হয়ে গেল। তার মানে দিস ওয়ান ইজ sin of 90 মাইনাস 60 হচ্ছে তোমার 30 মাইনাস 5, sin of 30 মাইনাস 5। এ বাবা, কি তোমার আনতে বলেছে? cos of 30 মাইনাস 5 আনতে বলেছে কেন গো? এ বাবা, এটা ভুল দিয়েছে তো অঙ্কটা। দেখো আমি ভুল করে লিখেছিলাম, বাঁদিকে তোমার সাইন ছিল, এটা অঙ্কটা ভুল লিখেছিলাম, এদিকে সাইন ছিল। সাইন ছিল, তাহলে এগুলো হয়ে যাবে সাইন অফ দিস। থিটার জায়গায় বসালাম ভ্যালুটা। এবারে এটা 120 মাইনাস 60 ইজ 60, সো দ্য সাইন অফ দিস ওয়ান। এবার দেখো সাইন অফ সামথিং ইকুয়ালস টু কস অফ 90 মাইনাস দ্যাট মাচ দিস ওয়ান। এই হচ্ছে প্রুফটা। আচ্ছা, পরে আরেকবার দেখে নিও, তাহলেই হয়ে যাবে। একবার দেখান, একবার জাস্ট দেখান। দাঁড়াও, ভিডিওটা অফ করি। আচ্ছা দেখো, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ, হাফ যদি হতো তাহলে তো আমরা 30 ডিগ্রি পেতাম। তুমি আমায় বলো যে সাইন নেগেটিভ কোথায় কোথায় হয়? হ্যাঁ বলো, সাইন নেগেটিভ কোথায় কোথায় হয়? সাইন হ্যাঁ এইখানে অথবা এইখানে, এই দুটো জায়গায় থাকবে। এবার এইখানে যেতে গেলে কি করে যেতে বলেছিলাম? এখান থেকে নিশ্চয়ই হবে না, এটা হচ্ছে সেফ বাঙ্কার। আমি বলেছিলাম যে এক্স অ্যাক্সিস হচ্ছে সেফ প্লেস বা সেফ লাইন বলতে পারো, সেফ লাইন। হ্যাঁ, তাহলে তো এই তো হয়ে গেল থিটা ইকুয়ালস টু 180 প্লাস 30 একটা, আর এইখানে আসতে গেলে মাইনাস করে এসো, খালি -30 অ্যান্ড -30, মানে 0 -30, বাস। তার মানে কত? ও -30 তো নেওয়া যাবে না, তোমার তো এই 0, তাহলে এটা এরকম এটা এ করতে হবে 360 -30। হ্যাঁ, -30 কেন? ওই দেখো বলে দিয়েছে 0 থেকে নেগেটিভ নেওয়া চলবে না, এই যে বলে দিয়েছে। তার মানে এটা হলো 210 ডিগ্রি অ্যান্ড এটা হলো তোমার 330 ডিগ্রি। তো এই দুটোই ভ্যালু, বুঝতে পেরেছ কিভাবে করতে হবে? আগে তোমাকে দেখে নিতে হবে যে সাইন থিটার নেগেটিভ কোথায় কোথায়, সেখানে টিক লাগাবে। এবারে সেইখানে যেতে গেলে তোমাকে এক্স অ্যাক্সিস থেকেই যেতে হবে, এইখান থেকে 30 করে। 30 কোথায়? সাইন থিটা যদি হাফ হতো তাহলে 30 পেতে না তুমি, সেই জন্য এখান থেকে 30 প্লাস করে যেতে হবে, আর এখান থেকে 30 মাইনাস করে আসতে হবে। কারণ কি, প্লাস করলে ডান দিকে ঘোরে আর মাইনাস করলে এই ব্যাক সাইড উল্টো দিকে, আই মিন ক্লকওয়াইজ করে। তো এইভাবে তোমাকে পেতে হবে। তাহলে নেক্সট, আচ্ছা আমি একটা দিচ্ছি, পরে দেখি, লেখো। ধরো cos থিটা
একই রেঞ্জ দিচ্ছি, হ্যাঁ। cos থিটা ইকুয়ালস টু মনে করো মাইনাস, আচ্ছা মাইনাস হাফই থাক না, নাও cos থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ করো তো, এই সলভ করো তো এটা। তার মানে কি ট্যান থিটা তোমার প্লাসও হবে মাইনাসও হবে, তাই না? তা কোথায় কোথায় প্লাস হয় আর কোথায় কোথায় মাইনাস হয়? প্লাস হয় এখানে আর অল সাইন ট্যান এখানে, আর মাইনাস হয় এখানে আর এখানে। তাহলে তাহলে এরকম লিখবে যে ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু, এই তো প্লাস এখানে শুধু 30 ডিগ্রি, আর এখানে কত 180 প্লাস 30 ডিগ্রি, এই যে এখান থেকে এখানে এলে, তার মানে কত হলো 30 ডিগ্রি আর 210 ডিগ্রি, মিটে গেল। ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস 1/√3 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু কোথায় কোথায়, এখানে এখানে মানে 180 মাইনাস 30, আর এখানে 360 মাইনাস 30, তাহলে কত হয় 150 ডিগ্রি অ্যান্ড এখানে হচ্ছে তোমার 330 ডিগ্রি। দেখো বাস মিটে গেল। আবার কি এ না পারার কি আছে, আমি বুঝতেই পারছি না। এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, যা তা যা তা, কেউ মাথায় কিছু নেই তোমাদের, বুঝেছো? सिर में कुछ नहीं है। और একটা sin थीटा इक्वल्स टू माइनस √3/2 এটা করো করো এটা। মনে করো তোমাকে এই রেঞ্জ বলেছে, আমি এই দুটো তো তোমরা নিজেরা করবে, আমি একটা অন্য করছি। মনে করো 3 হলো tan থিটা ইকুয়ালস টু -1/√3। হ্যাঁ, এটা সলভ করতে বলছি আমি। তুমি আমাকে বলো যে tan থিটা যদি নেগেটিভ হয় তাহলে কোথায় কোথায়? অল সাইন tan cos, তার মানে এইখানে নেগেটিভ আর এইখানে নেগেটিভ, এই তো এই যে এইখানে নেগেটিভ আর এইখানে নেগেটিভ, আমি মার্ক করে নিলাম। এবারে এখানে যেতে গেলে কি করতে হয়? থিটা ইকুয়ালস টু 180 -30 একটা হলো। তারপরে এখানে কি করে 360 -30 আর একটা হলো। তারপরে দেখো থেমো না, ঘুরে যাও। কত হলো? 360 প্লাস 180 540, বুঝলে না? 180 360 348 540 মাইনাস 30। থেমো না, ঘুরে যাও। 720 720 মাইনাস 30। এবার করো 150 330 510 720 মানে 690। বুঝেছ? এইভাবে করতে হবে। আর একটা করে দেখাচ্ছি আমি। ধরো তোমাকে দিল যে বললো কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3। দেখে নাও, কোসেক পজিটিভ কোথায়? অল সাইন এইখানে আর এইখানে, সাইন যেখানে পজিটিভ কোসেক এখানে পজিটিভ।
তাহলে বলো, প্রথমে হচ্ছে থিটা ইকুয়ালস টু, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখানে আসতে গেলে 180 মাইনাস 60 ডিগ্রি। থেমো না, চালিয়ে যাও, এক পাক ঘোরো, 360 প্লাস 60, থেমো না, 540 মাইনাস 60, বুঝতে পেরেছ? দেখো এইটা হলো 0/360/720, এইটা হলো 180/540। বুঝেছ? এইটা আচ্ছা, তার মানে এবার তুমি ক্যালকুলেশন করো। দিস ইজ 60, 180 মাইনাস 60 হচ্ছে তোমার, যতক্ষণ 70 আসবে ততক্ষণ ঘুরে যেতে হবে। হ্যাঁ, কারণ কি তোমাকে তো 720 পর্যন্ত যে করতে বলেছে, দুপাক ঘুরতে হবে, দুপাক, তবে তো 720 পাবে। 6/12, এই হচ্ছে আনসার। বেশ, তাহলে আমি করে দিয়েছি, এবার তোমরা করো এই দুটো। দেখো এটা একদম জলের মতো সহজ অঙ্ক, তবু আমাকে করতে বললে তোমরা করি। sec of 3 into 90 মাইনাস থিটা কি হচ্ছে গো, ইন্টু sec of 1 into 90 মাইনাস থিটা মাইনাস tan of 3 into 90 minus theta into tan of 1 into 90 plus theta। এবার দেখো এ তো sec উল্টে যাবে, তাহলে cosec হয়ে গেল। দাঁড়াও, cosec theta হলো, এবার 3 into 90 মাইনাস থিটা কোথায়? 190, 290, 390, এখানে। এখানে sec কি? অল সাইন ট্যান, ট্যান পজিটিভ, সুতরাং এটা নেগেটিভ। তারপরে sec ইন্টু 1 ইন্টু 90 মাইনাস থিটা, মানে এখানেই 90 মাইনাস থিটা, এখানেই ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে যেহেতু 1 আছে, তাহলে এটা হচ্ছে কোসেক থিটা, মিটে গেল। হ্যাঁ, এবার দেখো এটা 3 ইন্টু 90 মাইনাস থিটা, মানে এখানে 190, 290, 390 মাইনাস থিটা, মানে এখানেই। তাহলে এটা অল সাইন ট্যান, ট্যানটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে তোমার কট থিটা, শুধু প্লাস হয়ে গেল। আর এখানে ট্যান 1 ইন্টু 90 প্লাস থিটা, মানে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কট নেগেটিভ। তাহলে দেখো this one is minus cosec square theta আর this one is plus cot square theta সমান -1। কেন? মানে কি cosec square theta মাইনাস cot square theta 1 জানি, বাস। তাহলে এই অঙ্ক করার তোমাকে দিয়ে করালে বলো এবার। আচ্ছা, তাহলে এইখানে দেখো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা
if tan theta equals to 5/12 and sin theta is negative, find cos theta. চারেরটা। তো এটা কোন কোয়াড্রেন্টের ইউনিট হবে? আচ্ছা দেখো, তুমি আগে এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবে, হ্যাঁ, যেখানে tan theta equals to 5/12 মানে কত? এটা 5 আর এটা 12, তাহলে এইটা হচ্ছে রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, দ্যাট ইজ 13। বারবার 144 আর 25 169, 13। এবার আমাকে বলো, হ্যাঁ দেখো tan থিটা পজিটিভ আর সাইন থিটা নেগেটিভ, কোথায়? অল, নিশ্চয়ই এখানে নয়, কারণ এখানে তো অল পজিটিভ, অল সাইন ট্যান, তাহলে এইখানটায় থার্ড ট্যান পজিটিভ সাইন নেগেটিভ, এইখানে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি কস নেগেটিভ হয়? আর তাছাড়া দেখো না, তাহলে বলো দেখো, এখানে লিখবে থিটা ইজ ইন থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, therefore cos theta equals to negative minus 12/13। একটু ভেরিফাই করে নাও, সাইন থিটা হচ্ছে তোমার নেগেটিভ, মাইনাস 5/13, cos থিটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কেটে গিয়ে tan থিটা পজিটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করতে হবে। আমি একটা দিই, এবারে এরকম লেখো, এটা করো। cos theta, আচ্ছা দাঁড়াও, equals to minus 5/13 and tan theta is negative করো। না, এইগুলো সব হোমওয়ার্ক, এই যে এইটা হোমওয়ার্ক, এইটা এইটা, হ্যাঁ এইটা, আর বাকি যেগুলো এখানে তুমি করনি, এই যে এগুলো এগুলো এগুলো, বুঝতে পেরেছো? যেগুলো যেগুলো করনি সেই গ্যাপে গ্যাপে গুলো করবে। আর এই পর্যন্ত এই এখানে এই এন দিয়ে আছে বলে এটা আমি আর দিচ্ছি না। আচ্ছা দাঁড়াও দেখি 1 মিনিট, এইদিকে ওটা আমি নয়তো করে দেবো, নিচের দিকে কিছু আছে নাকি একটু দেখি। ঠিক, এই শোনো, এটাও করবে, এটাও করবে। এবি মানে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, এখানে ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, এইটাও করবে। আর এইখানে হচ্ছে তোমার সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, মানে এরকম a প্লাস
সি ইকুয়ালস টু 180 ডিগ্রি আর বি প্লাস ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই দিল চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। এই 7 পর্যন্ত, হ্যাঁ 7 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো।